2023-24 সালে যারা ইটালিতে আবেদন করছেন অনেকেই আছেন দীর্ঘদিনের ভুক্তভোগী। আজকে আপনাদের জন্য নতুন আরও একটি আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি ইউসুফ আলী ইটালি থেকে যুক্ত হয়েছি। আসসালামু আলাইকুম, আশা করছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো এবং সুস্থ আছেন। প্রিয় দর্শক শ্রোতা, আজকে কথা বলবো 2023-24 সালে যারা ইটালিতে আবেদন করছেন অনেকেই আছেন দীর্ঘদিনের ভুক্তভোগী। আপনারা এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট পান নাই, এখন পর্যন্ত নলস্থা অনেকে পান নাই, অনেকে আছেন এখন পর্যন্ত ভিসা পান নাই। আপনারা ভিসা কবে থেকে পাবেন এবং আপনারা কি নলস্থা পাবেন কি পাবেন না, আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন। তো প্রিয় দর্শক, আপনাদেরকে বলতে চাই যে 2023 সালে যারা 2023 এবং 24 সালে যারা ইটালিতে আবেদন করছেন অনেকেই প্রশ্ন যে ভাই আমরা কি নলস্থা পাবো কি পাবো না। হ্যাঁ, আপনারা অবশ্যই নলস্থা পাবেন। যদি আপনার মালিক আপনাকে নিয়ে আসতে চায় তাহলে আপনি আপনার নলস্থা পাবেন। সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? অবশ্যই আপনার মালিকের সাথে এখন বর্তমানে পুনরায় আপনাকে যোগাযোগ করতে হবে। আপনি যদি আপনার মালিকের সাথে যোগাযোগ করেন, আই হোপ ইনশাআল্লাহ আপনার মালিক যদি আপনাকে নিয়ে আসতে চায় আপনি ইটালিতে আসতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। কেননা এই বিষয় নিয়ে আপনাদেরকে অনেক কথা বলছি, তো এই জন্য আপনাদেরকে শর্টকাটে কথা বলতে চাই। এবং যারা আপনারা ইটালিতে ভিসার জন্য আবেদন করছেন আপনাদের কি ভিসা পাবেন? হ্যাঁ, অবশ্যই। এখন বর্তমানে 2023 এবং 24 সালের ভিসা কিন্তু বর্তমানে দেওয়া শুরু হয়ে গেছে। এর আগেও আপনাদেরকে ভিডিওতে বলছি, এখনও পুনরায় আপনাদেরকে বললাম। তবে এতটা গণহারে না, গণহারে না হলেও ইনশাল্লাহ আশা করি অতি দ্রুতই গণহারে আপনারা একটা সমাধান পেয়ে যাবেন। কেননা 2023 এবং 24 সালের অনেকেই আছেন যারা কিনা 2023 সালে এবং 24 সালের আশা বাদ দিয়ে আপনারা 2025 সালে কিন্তু আবেদন করেছেন। তো 2025 সাল নিয়ে আপনাদের সাথে পরে কথা বলছি, তার আগে বলে নেই যে 2023-24 সালে আপনারা কি সত্যি ভিসা পাবেন কিনা। অবশ্যই পাবেন। তবে হ্যাঁ, আপনাদেরকে ভিসা দিবে, ভিসার আগে যে কাজগুলো করবে তারা সেগুলো এখন বর্তমানে করছে, সেটি হলো ভেরিফাই করছে নতুন করে। আপনার সমস্ত ডকুমেন্টসগুলো, সমস্ত কাগজপাতিগুলো নতুন করে ভেরিফাই করা হচ্ছে। এবং আপনার যদি কোনো কাগজপাতি কোনো শর্ট থাকে, মাঙ্কা থাকে, মাঙ্কা বলতে ইটালিতে মাঙ্কা বলা হয়, যদি শর্ট থাকে সেই ক্ষেত্রে আপনার এটাকে আপনাকে আবার পুনরায় আপনার দিতে হবে, মানে নতুন করে আপনার কাগজপাতিগুলো আপনাকে জোগাড় করে দিতে হবে যেটা শর্ট আছে সেইটা। এবং এইগুলা আপনার ভেরিফাই করা হচ্ছে আপনার মালিককে ডেকে বের করতে হয়। তো এটাই অ্যাকচুয়ালি একটা ভালো একটা প্লাস পয়েন্ট। আমি মনে করি এটা ভালো একটি দিক এবং ভালো একটা উদ্দেশ্য। কেননা ইটালির যে পরিস্থিতি, এই পরিস্থিতি অনুসারে কিন্তু ইটালিয়ান সরকার জর্জে মিলি তিনি কিন্তু এই ব্যবস্থা কিন্তু নিয়েছেন। এবং তিনি সবচাইতে যে জিনিসটা পছন্দ করেন না সেটা হলো অবৈধ লোককে। কথা বুঝতে পারছেন? আমাদের বাংলাদেশ থেকে সবচাইতে বেশি হলো আপনার দালালি, বাটপারি, যত সিটারি সব হলো আমাদের বাংলাদেশের ভিতরে, আছে বিভিন্ন দেশের ভিতরে। কিন্তু এতটা ভাই মানে একেবারে হাই হুল্লা করে না, তারাও করে, আমাদের থেকে দেখেন বেশি করে। কিন্তু আমাদের দেশের মানুষের অবস্থা এই কেন? একমাত্র আমাদের দেশের এই সমস্ত কুলাঙ্গারদের কারণে। তো যাই হোক, আমি বলতে চাচ্ছি যে আপনারা যাদের মাধ্যমে আপনারা আবেদন করছেন এজেন্সিদের মাধ্যমে অবশ্যই আপনারা একটা চেষ্টা করবেন তাদের সাথে যোগাযোগ করার জন্য। তাদের সাথে না পারলে আপনার যে নলস্থা আপনাকে দেওয়া হয়েছে সেই নলস্থা কিন্তু আপনাদের ইটালিতে জমা আছে যারা ভিসার জন্য আবেদন করছেন, অবশ্যই সেখানে আপনার মালিকদের অ্যাড্রেস দেওয়া আছে, আপনারা তাদের সাথে যোগাযোগ করেন। আই হোপ আপনাদের জন্য ভালো কিছু হবে। কথা বুঝতে পারছেন? হয় সদায় নয় বিদায়। আপনি পরবর্তী স্টেপে আপনি আগাতে পারবেন, কিন্তু আপনি যদি এইটা নিয়ে আশায় বসে থাকেন তাহলে কিন্তু আপনি পরবর্তীতে কিছু করতে পারবেন না। আপনি না পাচ্ছেন এখানে রেজাল্ট, না পাচ্ছেন আপনি সামনের দিকে আগাতে, তাহলে আপনি কি করবেন, কোন দিকে যাবেন? সো আই হোপ আপনারা বুঝতে পারছেন প্রিয় দর্শক শ্রোতা। আসলে জ্ঞানী লোককে বেশি বুঝাইতে হয় না, আপনারা অত্যন্ত জ্ঞানী, আপনারা অনেক বুঝেন। তো নতুন করে আপনাদেরকে আসলে বোঝানোর কিছুই নাই। তবে ইটালি থেকে যেটা তথ্যটা পাই এবং আপনাদেরকে যতটুকু দেওয়ার প্রয়োজন ততটুকু কিন্তু দেওয়ার আমি চেষ্টা করি। এবং আমার মতো অনেক প্রিয় ইউটিউবার ভাইয়েরা আছে, বোনেরা আছে, তারাও কিন্তু আপনাদেরকে আসলে বোঝানোর চেষ্টা করে। আমি জানি না কারা কতটুকু সত্য দেয়, কারা কতটুকু মিথ্যা দেয়, তবে মন গড়া কোনো কথা কিন্তু বলা ভালো না। যাতে আপনারা প্রতারিত না হন, যাতে আপনারা উপকৃত হন, সেটাই আমার উদ্দেশ্য, আর কিচ্ছু না। ভাই ইউটিউব থেকে ইনকাম করা বড় কিছু না। আপনারা অনেকে আমাকে কমেন্ট করেন যে ভাইয়া ইউটিউব থেকে আপনারা সাবস্ক্রাইবার বাড়ান, এন করেন তেন করেন। ভাইয়া ইউটিউব থেকে সাবস্ক্রাইব বাড়ানো বড় বিষয় না। বড় বিষয় হলো ইটালিতে যে আসছি, ইটালিতে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে যা দিচ্ছে, স্পেশালি আমাকে যা দিচ্ছে আমি তাতে সন্তুষ্ট। কিন্তু আমি দীর্ঘদিনের একজন ভুক্তভোগী ছিলাম। ইউরোপে আসার আগে আপনারা জানেন আমি কোথায় ছিলাম, যে সেখান থেকে যখন ইটালিতে আসি তখন আমি দেখি নিজের চোখে অনেক কিছুই, যেখান থেকে আপনারা প্রতারিত হচ্ছেন। তো এই প্রতারিত কমানোর জন্যই কিন্তু আজকে এই উদ্যোগটা নেওয়া, যে আপনাদেরকে তথ্যগুলো প্রতিনিয়ত দিয়ে যাব, যেটা পাবো সেটা আপনাদেরকে দিয়ে যাব, কিন্তু মন গড়া কোনো কিছু আপনাদেরকে বলবো না, যাতে আপনারা ক্ষতিগ্রস্ত না হন। আশা করি প্রিয় দর্শক শ্রোতা বুঝতে পারছেন। তো
বরাবর মতো প্রিয় দর্শক শ্রোতা, আমি আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, যেহেতু ভিডিওটি এখানেই শেষ করতে চাই, আমি মুসলিম হিসাবে আপনাকে স্মরণ করে দিতে চাই এইটাই, যে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা করবেন এবং প্রতিদিন একটি করে হলে ভালো কাজ করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলছেন যে তোমরা ধৈর্য ধরো এবং চেষ্টা করো, আল্লাহর উপরে বিশ্বাস রাখো, ভরসা রাখো, সফলতা দিবেন তো তিনি একমাত্র সফলতা দেওয়ার মালিক। সেই জন্য প্রিয় দর্শক শ্রোতা, কেউ আমরা নিরাশ হব না, নিজের উপরে কনফিডেন্স রাখবো, আল্লাহর উপরে বিশ্বাস রাখবো এবং নিজের চেষ্টা করব। আশা করি বুঝতে পারছেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। প্রিয় দর্শক, দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।